নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে যে রেসিপি নিয়ে এসেছি একদম সম্পূর্ণ অন্য রকম স্টাইলে। তো কী সেই রেসিপি প্রথমেই তোমাদের বলে দিই। তো আজকে করব এই যে ভুট্টা রেসিপি। তো এই ভুট্টা অনেকে কর্নও বলে থাকে। তো যাই হোক, আজকে এই ভুট্টা দিয়েই দুর্দান্ত একটা রেসিপি করব। এটা কিন্তু একদম রুটি বা পরোটার সঙ্গে খুব দারুণ লাগবে। তো চলো এই ভুট্টা দিয়ে কেমন কি রেসিপি করি তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই এখানে নিয়েছি 300 গ্রাম ভুট্টা, আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। তো প্রত্যেকটা কেটেছি, বুঝতেই পারছো, একটু বড় বড় করে দেখো এইভাবে। আর এখানে একটা গোটা রসুনের কোয়াকে ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি। তো চলো রেসিপি শুরু করে দিই। তো এই যে ভুট্টা বা কর্ন, এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর প্রেসার কুকারে দিয়ে দেব খানিকটা জল। তো এখন কিন্তু এটাকে আমি দুটো সিটি মেরে নেব, জোরে দুটো সিটি মেরে নেব। তো এখানে দুটো সিটি মেরে নিয়েছি, আর এগুলো কিন্তু বেশ ভালো নরম হয়ে গেছে। এখন এটাকে জল ঝরিয়ে নেব। তো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা হয়ে গেছে গরম। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সম্পূর্ণ এটা সাদা তেলেই রান্নাটা হবে। তো প্রথমেই এখানে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব এই যে ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা একটু বড় বড় করেই কেটেছি। তো ক্যাপসিকামটা একটু হালকা করে ভেজে নেব। তো ক্যাপসিকামটা এখানে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাও দেখো এরকম বড় বড় করে কেটেছি। তো পেঁয়াজটাও একটু হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটাও একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে রাখবো এই যে টমেটো। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটেছি, সেটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, আর তোমাদের কাছে গোলমরিচ গুঁড়ো থাকলে অবশ্যই দেবে। আমার কাছে গোলমরিচ গুঁড়ো নেই, তাই দিতে পারলাম না। আর একটু চিলি ফ্লেক্স। তো এখন এটা আর একটু কষিয়ে নেব। তো মশলাটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন কিন্তু দিয়ে দেব এই যে ভুট্টাগুলো। তো এই ভুট্টাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখন এই ভুট্টাগুলো দিয়ে দিলাম। এখন এই ভুট্টাগুলো এসে হালকা করে একটু কষিয়ে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন টমেটো সস, আর দিয়ে দেব একটু স্বাদটা ব্যালেন্স রাখার জন্য সামান্য করে একটু চিনি। তো এখন এটা হালকা করে আবারও একটু 2 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। তো এখন একটু অল্প করে, খুব বেশি দেবো না, সামান্য একটু হালকা করে জল দিয়ে দেব। এই জলটা দিয়ে এখন একটু হালকা করে ফুটিয়ে নেব। তো এই তো একদম কিন্তু রেডি হয়ে গেছে। এখন উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। তো ব্যাস একদম কিন্তু রেডি। একদম সুইট কর্ন, বেবি কর্ন, ভুট্টা যাই বলো না কেন তার রেসিপি। তো এই যে তো এই তো বন্ধুরা একদম ভুট্টা রেসিপি রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাভ লাইক শেয়ার করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কেমন হয়েছে একবার আমি টেস্ট করে বলি। দুর্দান্ত। যারা মানে মোটামুটি ডায়েটের মধ্যে আছে তারা কিন্তু এরকম রেসিপি করে অবশ্যই খেতে পারো। তো চলো আজকের মতন আসি।